অনেক দিন আগের কথা। রঘুনাথপুর গ্রামে থাকতেন অনন্তনাথ নামে এক ব্যবসায়ী। অনন্তনাথের ছেলে মেয়ে নাতি নাতনি সবাই শহরে থাকতো। তবে গরমের ছুটিতে নাতি নাতনিরা সবাই আসতো তার কাছে ঘুরতে। দাদু, আমায় তুমি ডেকেছো? হ্যাঁ, এবারে গ্রামে এসে একদম বেরোচ্ছিস না যে? সারাক্ষণ তো ঘরেই বসে আছিস। কি হয়েছে? কি করব বলো, সারাদিন বাড়িতে না বসে থেকে কোথায় যাব? কেন? বিমল আর মন্টু কোথায় গেল? কি জানি, ওরা সকাল সকাল কোথায় চলে গেছে। ঘুম থেকে উঠে থেকে ওদের আমি মুখটাও দেখতে পাইনি। বুঝেছি বুঝেছি, তোর বড্ড একা লাগছে তাই তো। ঘুরতে যাওয়ার কাউকে পাচ্ছিস না, গল্প করার কাউকে পাচ্ছিস না। তবে চিন্তা করিস না, তোর দুজন বন্ধু শিগগিরই আসছে। আমার বন্ধু? কে আসবে গো? আমার ছোটবেলাকার বন্ধু উমানাথের দুই নাতনি। ও, কিন্তু তাদের তো আমি চিনি না। তাদের সাথে বন্ধুত্ব হতে তো অনেক সময় লাগবে। না রে অনু, ওদের সাথে মিশলেই বুঝতে পারবি, একদিনেই বন্ধুত্ব হয়ে যাবে। আচ্ছা দাদু, তোমার ওই বন্ধু এখন কোথায় থাকেন? তিনি আসবেন না? উমানাথ? উমানাথ এ গ্রামেরই ছেলে ছিল। ওর বাবা গ্রামের মোড়ল ছিলেন। তারপর বাবা মারা যাওয়ার পর উমানাথের আর গ্রামে মন টিকলো না। বিষয় সম্পত্তি সব বিক্রি করে দিয়ে শহরে চলে গেল। আচ্ছা, ওদের নাম কি দাদু? একজন রত্না আর একজন অন্তরা। রত্না আজই আসছে, অন্তরা কালকে আসবে। তাহলে চলো, আমরা ওদের নিতে যাব না? না না, আমি আর যাব না, আমার শরীরটা খুব একটা ভালো নেই। তবে চিন্তা করিস না, আমি লোক পাঠিয়ে দিয়েছি, ও শিগগিরই এলো বলে। এই তো, আমি এসে গেছি। এই তো, রত্নামা চলে এসেছে। কেলে তোর কোনো অসুবিধা হয়নি তো আসতে? না না দাদু, আসতে কোনো অসুবিধা হয়নি। তুমি তো লোক পাঠিয়ে দিয়েছিলে। তবে তবে কি? চুপ করে গেলি কেন, কি হয়েছে? স্টেশন থেকে নামার পর থেকে লোকে এত প্রশ্ন করছে যে খুব বিরক্ত লাগছিল। প্রশ্ন করছে? কি প্রশ্ন করছে? তাহলে শোনো, তোমায় পুরো ব্যাপারটা বলি। স্টেশনের বাইরে আসার পর রতন কাকা তো গরুর গাড়ি ডাকছিল আমায় গরুর গাড়ি করে নিয়ে আসবে বলে। দিদিমণি দাঁড়াও, আমি একটা গরু গাড়ি ডেকে আনি। না না রতন কাকা, গরু গাড়ি ডেকো না। আমি আজকে হাঁটতে হাঁটতেই যাব। কোনো দিনও গ্রামে আসিনি, আজ প্রথম গ্রামে এলাম। গ্রাম ঘুরতে আমার ভীষণ ইচ্ছা করছে। আজ আমি হেঁটে হেঁটেই যাব। চলো। আমি আর রতন কাকা হাঁটতে হাঁটতে আসছি। হঠাৎ একজন, আরে, তুমি কে? তোমাকে তো দেখেছি বলে মনে হচ্ছে না। গায়ে নতুন নাকি? হ্যাঁ, আমি এইমাত্রই এসেছি। ভালো ভালো। ওই তো রতনও দেখছি সাথেই আছে। ভালো ভালো, ভালোভাবে ছুটি কাটাও। আরে, ওই মেয়েটাকে গায়ে তো আগে দেখেছি বলে মনে হচ্ছে না। মনে হচ্ছে নতুন কেউ। ও মেয়ে, তুমি কে গো? আমি রত্না, অনন্ত দাদার বাড়িতে ঘুরতে এসেছি। ও, তাই বুঝি? তা তুমি কোথায় থাকো? আমি শহরে থাকি। শহর থেকে এইমাত্রই এসেছি আমি। ও, তা ভালো ভালো। যাও যাও যাও।
আরে, রতন দেখছি একটা মেয়েকে নিয়ে কোথায় যাচ্ছে। মেয়েটাকে তো চিনি বলে মনে হচ্ছে না। এ গায়ে নতুন এলো নাকি? কার বাড়িতে এসেছে? যাই একবার জিজ্ঞেস করে দেখি তো। ও মেয়ে, বলি ও মেয়ে, কোথায় যাচ্ছ গো? ওরে বাবা, আবার একজন! এ তো দুপা অন্তর একজন করে এসে প্রশ্ন করছে। ওরে বাপ রে বাপ, কতক্ষণে আমি বাড়ি পৌঁছবো, আর পাচ্ছি না। আমি শহর থেকে এই মাত্র এসেছি অনন্ত দাদুর বাড়িতে ঘুরতে। ও, ভালো ভালো, ঠিক আছে, এসো এসো। আসলে তোমায় নতুন দেখলাম তো, তাই জিজ্ঞাসা করলাম আর কি। বুঝেছি বুঝেছি। আসলে এটা তো আর তোদের শহর নয়, এটা গ্রাম। গ্রামে সবাই সবাইকে চেনে, তাই কোনো নতুন মুখ দেখলে ওদের মনে খুব কৌতূহল জাগে। জাগে জাগে, ওসব কথা থাক। শোন রত্না, তোকে বলেছিলাম না এখানে তোর একটা বন্ধু থাকবে? এই দেখ, এ আমার এক নাতনি, ওর নাম অনামিকা। আমরা সবাই অনু বলেই ওকে ডাকি। আর অনু, ওই হলো রত্না, যার কথা তোকে এতক্ষণ বলছিলাম। যাক বাবা, রত্না, তুমি এলে বলে এখন একটা বন্ধু পেলাম। এতক্ষণ একা একা একটু ভালো লাগছিল না। হ্যাঁ, আমিও তো ভাবছিলাম দাদু কার কথা বলেছে। আমার নতুন বন্ধুর কথা বলেছে। তোমার সাথে বন্ধুত্ব হয়ে আমার খুব ভালো লাগছে। তবে দাদু, কালকে অন্তরা আসছে। অন্তরার অবস্থাও খারাপ হবে আমারই মতো। না না, এত প্রশ্নের সম্মুখীন ওকে হতে হবে না। আমার মাথায় একটা বুদ্ধি এসছে। বুদ্ধি? কি বুদ্ধি? কি বুদ্ধি সেটা কালকেই সবাই দেখতে পাবে। কালকে আমি ওকে আনতে যাব। দেখিস বাবা, তোর যা বিচ্ছু বুদ্ধি, আমার আবার ভয় করে। হ্যাঁ রে রত্না, অনুকে তো সকাল থেকে দেখতে পাচ্ছি না, কোথায় গেল ও? ও তো অন্তরাকে আনতে গেছে। এই তো দাদু, আমরা চলে এসেছি। এ কি, ওকে অন্তরা না? এই অবস্থা হলো কি করে ওর? দাদু, তোমায় বলেছিলাম না, আমি এমন বুদ্ধি খাটাবো, ও রাস্তা দিয়ে আসবে, কিন্তু কেউ একটা প্রশ্নও করবে না। হ্যাঁ, সে তো বলেছিলি, কিন্তু এ কি হয়েছে? ওর ওই অবস্থা কি করে হলো? আমার তো কিছু হয়নি দাদু, আমি তো এভাবে সেজেছি। আসলে আজকে অনুর সাথে স্টেশনে দেখা হওয়ার পর অনু বলল আমাকে একটু পাগল সেজে যেতে হবে, না হলে গ্রামে নাকি সবাই আমায় প্রচুর প্রশ্ন করবে। বুঝেছি বুঝেছি, আর বলতে হবে না। বাপ রে বাপ, কি বুদ্ধিটাই না খাটালি অনু। তা এত যে খাটাখাটনি করলি, সফল হয়েছিস? আসার পথে কেউ কোনো প্রশ্ন করেছে? প্রশ্ন কে করবে দাদু? আমাকে যা সাজিয়েছে অনু, পথে যার সাথে দেখা হচ্ছে সে আমার মাথা থেকে পা পর্যন্ত ভালোভাবে দেখছে, দেখে দেখে চলে যাচ্ছে। প্রশ্ন করার কথা ভাবছেও না। বাহ, খুব ভালো। অনুর বুদ্ধি তারিফ করতে হবে দেখছি। তবে একটা কথা, তোরা যারা শহরে থাকিস তারা হয়তো এসবেতে খুবই বিরক্ত হস, কিন্তু গ্রামে প্রতিটা মানুষের আত্মীয় হয়ে থাকে। তাই নতুন কাউকে দেখলে তারা একটু জানার চেষ্টা করে যে সে কে, কোথায় এসেছে, কোনো বাজে মতলব নিয়ে এসেছে কিনা, যাতে
কারুর ঘরে কোনো ক্ষতি না হয়। তোরা যারা শহরে থাকিস তারা তো একে অপরকে চিনিসও না, তোরা এসব বুঝবি না। যাকে যাকে ওসব কথা থাক, তোরা যা, এবার গিয়ে হাত মুখ ধুয়ে স্নান করে ফ্রেশ হয়ে নে। যা কালি ঝুলি মেখেছিস। আচ্ছা দাদু, অনু যে এমন বুদ্ধি খাটিয়ে কাজ করলো, তার জন্য ওর কিছু পাওনা হবে না? হবেই তো, দাদু তো বলেই রেখেছে আজ আমাদের সবাইকে ফুচকা খাওয়াবে। এসব আমি কখন বললাম রে? না মানে, তুমি বলতে আমি আগেই বলে দিলাম। ঠিক আছে ঠিক আছে, তোরা সবাই যখন ফুচকা খেতে চাস আমি হরিকে বলে দেবো বিকালে যেন ও সব কিছু নিয়ে চলে আসে। ও এই গ্রামে সব থেকে ভালো ফুচকা তৈরি করে। আমাদের দাদু সব থেকে ভালো, দাদু জিন্দাবাদ।